আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন তো, সেটা হচ্ছে যে আপনাদের জীবনে কি এমনটা ঘটছে যে আপনাকে সবাই খুব হেয় করে, ছোট করে দেখায় সবার সামনে, প্রতি মুহূর্তে ঘৃণা করে, যাচ্ছে তাই বলে? আপনি জানেন আপনি মানুষটা ভালো, আপনি জানেন আপনি কাজ ভালো করছেন, ঠিকমতো করছেন, তবুও কাজে, অফিসে, পাড়ায়, আত্মীয়-স্বজনদের মধ্যে হোক, আপনি ফিল করেন যে প্রতি মুহূর্তে আপনাকে কেউ না কেউ ছোট করে, সবার সামনে যাচ্ছে তাই বলে। আপনি মনে খুব কষ্ট পান। যদি এটা সত্য হয়ে থাকে তবে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আপনি সঠিক ভিডিওটাই চয়েস করেছেন দেখার জন্যে। আজকের এই ভিডিওটা তাদের জন্য স্পেশাল যারা খুব ভালো কাজ করেও নাম করতে পারছেন না, কিন্তু তারা ভালো হওয়া সত্ত্বেও তাদেরকে তাদের বন্ধু বান্ধবরা, কাছের মানুষরা ছেড়ে চলে যায়, বাজে কথা বলে। তাদের জন্য আমি এর থেকে বেরিয়ে আসার ৬টা উপায় বলবো। যদি এই ৬টা টেকনিক আপনি শিখতে পারেন তাহলে দেখবেন যে আপনাকে যারা ছোট করছে বা আপনাকে যারা হেয় করছে বা যে মানুষগুলো আপনার কাছ থেকে দূরে চলে গেছে তারা আপনাকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে, আপনার সঙ্গে থাকার জন্য পাগল হয়ে যাবে। এক্স্যাক্টলি, আমি এক ফোঁটাও বানিয়ে বলছি না। এই ৬টা প্রসেস আমি যাদেরকে বলেছি, অর্থাৎ যারা জীবনে এই ৬টা টেকনিক অবলম্বন করে সাকসেস পেয়েছেন, কনফিডেন্স ফিরে পেয়েছেন, শুধু সেটা না, তারা সমাজে আলাদা একটা জায়গা তৈরি করতে পেরেছেন যেটা আগে তারা পারত না। কাজেই রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে আমাকে একটা ফলো দেবেন, শেয়ার করবেন, শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দেবেন, যাতে করে আপনি সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন। তার জন্যে এই ভিডিওটা। সবার আগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ১ নাম্বার, সেই মানুষগুলোকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দিন। সেই মানুষগুলোকে যারা আপনাকে হেয় করে, খারাপ কথা বলে, তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে দিন। হঠাৎ করেই করবেন, হঠাৎ করেই করবেন, এবং সেই মানুষগুলো দেখবেন অবাক হয়ে বলবে, আরে এই লোকটা বা এই মানুষটা, এই ছেলেটা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে, কি হলো ওটা? তারা প্রতি মুহূর্তে আপনার কথা ভাববে, আপনার ভেতরে ঢোকার চেষ্টা করবে, আপনার গুণটাকে বোঝার চেষ্টা করবে। এটা একটা সাইকোলজি, জানেন? সেটা হচ্ছে যে আপনি যত মানুষকে বা যারা আপনাকে খারাপ ভালো ব্যবহার করছে তাদের থেকে যত দূরে সরে যাবেন, তারা তত চেষ্টা করবে আপনার ব্যাপারে জানার, যে হঠাৎ করে কি হলো। এই প্রসেসটা বা এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখুন, দেখবেন যে কিছুদিনের মধ্যেই সেই মানুষগুলো আপনার কাছে ফিরে আসতে বাধ্য, আসবেই আসবে। আপনাকে জানতে চাইবে, আপনার মধ্যে কি পরিবর্তন ঘটছে, কি চেঞ্জ আসছে সেটা বুঝতে চাইবে। যেদিনকে আপনি বলবেন যে তোমরা যাও ভাই, তোমাদেরকে দরকার নাই, আমার আর দরকার নাই তোমাদের, তোমরা গেলে আমার কিচ্ছু যায় আসে না, সেদিন থেকেই দেখবেন এই মানুষগুলো আপনাকে পাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। এরপরে ২ নাম্বার, খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনবেন। নিজেকে চেনার চেষ্টা করুন, নিজেকে বোঝার চেষ্টা করুন যে আপনি কে, আপনার মধ্যে কি আছে, আপনি কি করতে পারেন। এর জন্য মেডিটেশন করুন, বা একটা ঘরে সন্ধেবেলায় কাজের জায়গা থেকে ফিরে এসে ১৫ মিনিট একা চোখ বন্ধ করে বসুন, বসে ভাবুন যে আপনি কে, আপনি কি করতে পারেন, আপনার মধ্যে কি কম আছে, আপনার মধ্যে কি নেই যার জন্য ওই মানুষগুলো আপনাকে বাজে কথা বলে। সবসময় জানবেন এই পৃথিবীতে কয়েক কোটি মানুষ আছে, এই কয়েক কোটি মানুষের মধ্যে ১০-১২ জন মানুষ যদি আপনাকে অ্যাভয়েড করে তাতে আপনার কি ক্ষতি হলো? ভালো করে ভাববেন। আরেকটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে পৃথিবীতে যত বড় বড় মানুষ আছে, যত সাকসেসফুল মানুষ আছে, তাদের মধ্যে প্রতি মুহূর্তে তাদেরকে নিয়ে লোকে ক্রিটিসাইজ করছে, তাদেরকে হেয় করছে। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পারবেন যে অনেক মানুষ, ধরুন শাহরুখ খান, অমিতাভ বচ্চন, বিভিন্ন সাকসেসফুল মানুষ যারা, তারা কিভাবে এই ক্রিটিসিজম বা মানুষের ঘৃণা এগুলোকে অনায়াসে কাটিয়ে সাকসেসের প্রতি এগিয়ে যায়,
জীবনে যেটা চায় সেটার দিকেই তাকিয়ে থাকে। কে কি বললো তারা কিন্তু সেটা নিয়ে মাথা ঘামান না। পারলে এদের জীবনী পড়ুন, অনেক কিছু শিখতে পারবেন, নিজেকে চিনতে পারবেন, বুঝতে পারবেন যে আপনিও তাদের কারো থেকে কম না। তাদের শরীরে যা আছে আপনার শরীরেও সে একই জিনিস আছে। তাহলে আপনাকে বাকি লোকজন হেয় কেন করবে, নিজেকে প্রশ্নটা করুন। দেখবেন এর উত্তর আপনার মধ্যে লুকিয়ে আছে। আপনি কনফিডেন্স ফিরে পাবেন, তার সঙ্গে ফিরে পাবেন নিজেকে। মাথায় রাখবেন, বাতাসের মতো হন, জলের মতো নিজেকে তৈরি করুন। বাতাস যখন বয়, তার সামনে যেই আসুক না কেন তাকে পাশ কাটিয়ে সে এগিয়ে যায়, অথবা তাকে খড়কুটোর মতো উড়িয়ে নিয়ে চলে যায়। এবং জল যখন বয়ে যায়, তার সামনে কোনো বাধা টিকতে পারে না, সে সেই বাধাকে পাশ কাটিয়ে এগিয়ে যায়, অথবা সে বাধাকে সে ভেঙে গুড়িয়ে সে তার পথে এগিয়ে যায়। নিজেকে সেইভাবে তৈরি করুন, মনের জোর বাড়ান, নিজেকে শক্ত করুন, নিজেকে চিনুন। আমি হলফ করে বলছি, আপনি পারবেন। নিজেকে চিনতে পারলেই আপনি আপনার রাস্তা নিজেই তৈরি করতে পারবেন। কখনোই আবেগের সঙ্গে চলবেন না, কখনো সেন্টিমেন্টাল হবেন না। ফ্লেক্সিবল থাকুন। জানবেন প্রকৃতপক্ষে মানুষের কথা আপনার কোনো ক্ষতি করতে পারে না, কারণ আপনি নিজে জানেন আপনার মধ্যে কি ক্ষমতা আছে, আপনি কি করতে পারেন। এরপরে 3 নাম্বার, এটাও খুব ইম্পর্টেন্ট, স্কিপ করবেন না। ভালো লাগলে আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব। 3 নাম্বারটা হচ্ছে প্রতিজ্ঞা করুন। আমার এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করুন যে আপনার দুর্বলতাকে আপনি সফলতায় পরিবর্তন করবেন, আপনি শক্তিতে পরিবর্তন করবেন আপনার দুর্বলতাকে। দেখুন, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু দুর্বলতা থাকে, কারণ আমরা মানুষ, আমরা সমস্ত কিছু জানতে পারি না, সবকিছু জানা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আমাদের প্রত্যেকের কিছু না কিছু কোয়ালিটি থাকে যেটা সবার মধ্যে থাকে না। হয়তো আমার যেটা আছে সেটা আপনার নেই, আপনার যেটা আছে সেটা আমার নেই। কাজে চেষ্টা করবেন, যেটা আপনি জানেন না, আপনি যদি কম্পিউটার চালাতে না জানেন আপনি শিখে নিন। আপনি যদি ইংরেজি বলতে না পারেন, ইংরেজি বলা শিখুন। আপনি যদি অন্য কোনো ভাষা না জানেন তাহলে সেটা শেখার চেষ্টা করুন। আপনার মনে হয় যে আপনি স্মার্ট হয়ে দাঁড়াতে পারেন না, কথা বলতে পারেন না, তাহলে একটা আয়নার সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলুন, দেখবেন আপনি পারবেন। ইউটিউবে, ফেসবুকে প্রচুর ভিডিও আছে, সেগুলো দেখে শেখার চেষ্টা করুন কি করে কনফিডেন্স বাড়াতে হয়, কি করে সুন্দর জামা কাপড় পরে নিজেকে স্টাইলিশ বানাতে হয়, নিজেকে ডিসিপ্লিন রাখার চেষ্টা করুন। এভাবে আপনি নিজেকে গড়ে তুলতে পারবেন, আপনার নিজের মধ্যে কনফিডেন্স বাড়াতে পারবেন। আমার লাইফের একটা ঘটনা বলি, আপনাদেরকে শেয়ার করি। আপনারা যেহেতু আমার বন্ধুর মতো, আমার আপনজন, আপনারা আমার কাছের মানুষ। আমি এই জীবনে একটা চাকরি করতে গিয়ে আমি এক্সেল জানতাম না, কি করে এক্সেলে কাজ করতে হবে জানতাম না। আমাকে প্রচুর মানুষ, আমার কলিগস যারা আমার পাশে ছিলেন, আমাকে খুব বাজে কথা বলতেন, তুই এটা জানিস না, তুই ওটা জানিস না। আমার খুব খারাপ লেগেছিল। আমি বাড়িতে এসে সারাদিন কাজ করার পরে রাত জেগে এক্সেল শিখতাম। বিশ্বাস করুন, এক ফোঁটা বানিয়ে বলছি না। শেখার পরে আমি যেদিনকে নিজে নিজে এক্সেলে কাজ করা শুরু করলাম, সেদিনকে সবাই অবাক হয়ে তাকিয়ে বলল, বাবা তুই শিখে ফেলেছিস? আমি বলেছিলাম, বস আমরা মানুষ, আমরাই পারি। কাজেই সবসময় জানবেন পারবো না বলে কিছু নেই। যা আপনার দুর্বলতা যেটাই থাকুক না কেন, সেটাকে চিনুন, সেটাকে বুঝুন, সেটাকে আপনার সবলতায় বা শক্তিতে কনভার্ট করুন। দেখবেন আপনি যে জায়গায় আটকাচ্ছেন, যে জায়গায় আটকানোর জন্য আপনাকে সবাই হেয় করছিল, ছোট করছিল, তারাই অবাক হয়ে আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনার কাছে আসতে চাইবে যে এই মানুষটা, এই লোকটা কি ছিল, কি হয়ে গেছে। ভাবা যায়, সত্যি ভাবা যায়। ভাবতে আপনি পারেন, ভাবতে আপনাকেই হবে। কাজেই নিজের দুর্বলতাকে ঢেকে না রেখে, লুকিয়ে না রেখে নিজেকে আপগ্রেড করুন, শিখুন, আপনার শক্তিতে পরিণত করুন। পারবেন, আপনি অবশ্যই পারবেন। আমাকে কমেন্ট করে জানান যে আপনি পারবেন। 4 নাম্বার, আপনি কিছু শিখেছেন, নিজেকে আপগ্রেড করেছেন, নিজের দুর্বলতাকে চিনতে পেরেছেন, সেটাকে আপনার সফলতায় পরিণত করেছেন। এবারে একটা সঠিক লক্ষ্য তৈরি করুন, একটা গোল সেট করুন। লাইফে আমি এটা করতে চাই। আপনি যদি প্রচুর টাকা রোজগার করতে চান, ঠিক করুন আমি টাকা রোজগার করব। আপনি যদি পরীক্ষায় ভালো করতে চান,
স্ট্রিক্ট থাকুন, আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করব। যদি আপনার লাইফ থেকে কেউ চলে গিয়ে থাকে, মাথায় রাখুন আপনাকে তাকে ফিরে পেতে হবে, বা মাথায় রাখবেন সে আপনার কাছে একদিন ফিরে আসবেই। কাজে একটা গোল সেট করুন, সেই গোল বা লক্ষ্যের উপরে কাজ করে যান, লেগে থাকুন, কাজ করে যান। 3টে মাস নিজেকে সবার থেকে সরিয়ে ফেলুন, ঘরে বন্দি হয়ে যান, নিজের লক্ষ্যের জন্য যেটুকু করা দরকার সেটুকু করুন। কাজের জায়গায় যান, অফিসে যান, ফিরে আসুন, আবার কাজ করুন। বাড়িতে বসে প্ল্যানিং করুন, কাগজে লিখুন কি হতে চান, কোথায় আটকাচ্ছে সেটা বোঝার চেষ্টা করুন। দেখবেন যেদিনকে আপনি আপনার লক্ষ্যটা চিনতে পারবেন, বহু মানুষ আছে জানেন, তারা জানেই না জীবনে কি করতে চান। তারা অনেক কিছু বলে, কিন্তু তারা জানেন না বা কখনো ভাবেননি তারা আসলে জীবনে কি করতে চান। তাতে কি হয়, তাদের জীবনটা কেটে যায়, হয়ে যায়, কিন্তু কিছু হয় না। কিন্তু আমরা যদি লাইফে কিছু করতে চাই, আপনি যদি জীবনে কিছু করতে চান, আপনি একটা লক্ষ্য নির্ধারণ করুন, একটা গোল সেট করুন, আর সেই লক্ষ্যের দিকে অবিচল থেকে কাজ করে যান। সাকসেস তো পাবেনই, তার সঙ্গে যে মানুষগুলো আপনাকে হেয় করতো, ছোট করতো, ঘৃণা করতো, গালাগালি করতো, ছেড়ে চলে গিয়েছিল, প্রত্যেকটা মানুষ আপনার কাছে ফিরে আসবেই, আপনাকে ফিরে পেতে চাইবেই। কথাটা মিলিয়ে নেবেন। এই 4টে জিনিস যে কটা এখন অব্দি বললাম, পারবেন, পারতে আপনাকে হবেই। 5 নম্বর, নম্র স্বভাবের হন, সবার কাছে কৃতজ্ঞ থাকার চেষ্টা করুন। আপনি 4টে প্রসেস যদি করে থাকেন, দেখবেন আপনার মধ্যে কনফিডেন্স ফিরে আসছে, আপনি সাকসেস পাচ্ছেন। তখন কিন্তু যে মানুষগুলো আপনাকে ঘৃণা করতো, হেয় করতো, তারা কিন্তু আপনার কাছে আসবেই। কখনোই তাদেরকে ঘৃণা করবেন না, বা আপনি হয়তো কনফিডেন্স ফিরে পেয়েছেন, নিজেকে বুঝতে পেরেছেন, কখনোই তাদেরকে বলবেন না যা চলে যা, তোদেরকে আর দরকার নেই, আমি নিজেই পারি। কখনো না, প্রত্যেকে বলবেন হ্যাঁ আমি পরিশ্রম করেছি, আমি শিখেছি, আমি নিজেকে তৈরি করেছি, তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি বলেছিলেন বলেই আমি শিখতে পেরেছি, আমি নিজেকে একটা অন্য জায়গায় পৌঁছে দিতে পেরেছি। দেখবেন এই কৃতজ্ঞতা আপনাকে প্রত্যেকের কাছে কত বড় করে তুলবে, এবং যারা আপনাকে ছোট করে দেখেছিল তারা অবাক হয়ে ভাববে এ কি সেই যাকে আমরা এত ঘৃণা করতাম, সে আমাদেরকে কাছে ডাকছে। সবসময় জানবেন যে আপনাকে যারা ঘৃণা করত, যারা কাছে আসতে চাইছে বা আপনার প্রশংসা করছে, তাদেরকে বাজে কথা বলে আপনার এনার্জিটা, শক্তিটাকে নষ্ট করবেন না, নেগেটিভ করবেন না। এনার্জিকে পজিটিভ রাখার সবচেয়ে বড় উপায় হলো অলওয়েজ হাম্বল থাকা, কৃতজ্ঞতা দেখানো। দেখবেন যে মানুষগুলোর ব্যবহার কতটা চেঞ্জ হয়ে গেছে আপনার সামনে, এবং এই মানুষগুলোই আপনার কাছে অ্যাডভাইস নিতে আসবে। তাদের জীবন যেখানে আটকে যাচ্ছে, সেখানে আপনার কাছ থেকে তারা সমাধানের রাস্তা খুঁজতে আসবে। আমার কথাগুলো মেনে দেখুন, অবশ্যই আপনি লাইফে যেটা চান সেটা পাবেন, আর বহু মানুষকে আপনার কাছে আসতে দেখবেন। 6 নাম্বার, সেটা হলো যারা আপনার লাইফে ফিরে আসতে চাইছে তাদেরকে কখনো না বলবেন না, কাছে আসতে দিন, আপনার সঙ্গে কথা বলতে দিন, কিন্তু ভালো করে শুনবেন, কিন্তু একটা বেড়া, একটা সীমানা রাখবেন, তারা যেন আর আপনার ভেতরে ঢুকতে না পারে। আপনার কাছে আসবে, কিন্তু আপনাকে যেন সম্পূর্ণভাবে ওদের কন্ট্রোলে নিতে না পারে, কারণ আপনি যে জায়গায় পৌঁছে গেছেন তারা হয়তো সেই জায়গায় আর পৌঁছাতে পারবে না বলেই আজকে আপনার কাছে বারবার দৌড়ে আসছে যে আপনি হাত বাড়িয়ে যদি তাদেরকে বুকে টেনে নেন, জড়িয়ে ধরেন, কাছে নিয়ে নেন নিজের করে। কিন্তু নিজের করবেন, আপনার মনের ভেতরে তাদেরকে আর জায়গা দেবেন না। সঙ্গে থাকবে, কিন্তু একটা দূরত্ব বজায় রাখবেন, কারণ এই দূরত্বটাই আপনার একটা আলাদা পরিচয় তৈরি করবে প্রত্যেকের সামনে, আপনাকে একটা আলাদা মানুষ তৈরি করবে প্রত্যেকের সামনে, আপনাকে প্রত্যেকে সম্মান করে চলবে, আপনার কাছে আসবে তাদের দুঃসময়ে, কিন্তু কাউকে দূরে ঠেলে দেবেন না, আবার কাউকে নিজের মনের ভেতরে কোনো জায়গা দেবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন, সামনের দিকে এগিয়ে যাবেন। আপনাদের ভালো হোক এই দোয়া করি আল্লাহর কাছে, যে আপনারা আপনাদের সম্মান ফিরে পান, আপনারা একটা নিজের জগৎ নিজের ভেতরে তৈরি করুন, সেই মানুষগুলোর কাছে তৈরি করুন যারা আপনাকে ঘৃণা করেছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা আমার এই ভিডিওটা দেখেছেন। আবারও বলবো, ভালো শুনবেন,
ভালো থাকবেন।